জনতা গড়ে তোলো একতা আইনজীবীদের অ্যাকশন বন্ধুগণ, আমরা আমাদের সভাপতি সাহেবকে পেয়েছি, বারের সুযোগ্য সভাপতি। আমরা সংবাদ পাচ্ছি ভবিষ্যতে আবার উনি দাঁড়াচ্ছেন, এটা আনন্দের বিষয়। যাই হোক, আমাদের একটা অনুরোধ, এই সরকার সাফল্যের সঙ্গে ছোট্ট যে সংকট হয়েছিল জ্বালানি তেল, সেটা মিট করে ফেলেছে। কোনো পেট্রোল পাম্পে কোনো লাইন নেই। এবং গতকাল মাননীয় বিদ্যুৎ মন্ত্রী সুসংবাদ দিয়েছে যে ঢাকায় না, বিভিন্ন জেলা সদরে যে একটু লোডশেডিং বেড়েছিল, এটা বলে যান না একটু শুনে আমাদের হ্যাঁ, এই কারণে আমরা আপনার মাধ্যমে অনুরোধ করছি, আপনি কিছু বলেন। আপনি চিফ জাস্টিসকে সমস্ত আইনজীবীদের আমরা গত বৃহস্পতিবার মাননীয় প্রধান প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি 8 দিন বেসিসে আইনজীবীদের উদ্যোগ নিয়ে সমস্যা নিয়ে। আমার সঙ্গে আমার বারের অ্যাক্টিং সেক্রেটারি ছিল, আরও মেম্বাররা ছিল, 5 জন ছিল, ভাইস প্রেসিডেন্টরা ছিল। এখন সেখানে মাননীয় প্রধান বিচারপতি ওখানে প্রধান বিচারপতি ছিলেন, অ্যাপ্লিকেশন সব বিচারপতি মাননীয় বিচারপতি ছিলেন। আমরা এই কনসার্ন আপনার উদ্যোগটা তুলে ধরছি। সরকার তেলের সমস্যা নাই সেটা বলছে, এই জন্য লয়াররা বলছে যে সরকার বলছে তেলের সমস্যা নেই, বলে তেলের সমস্যা নাই, তাইলে সমস্যা নেই। সরকার যদি তেলের সমস্যা আছে বলতে তাহলে আর এটা তো সরকারের কোনো সমস্যা না, আন্তর্জাতিক সমস্যা। ইরান ভার্সেস আমেরিকা বা ইসরায়েলের যুদ্ধের সমস্যা, এটা ইন্টারন্যাশনাল সমস্যা। কারোর কে বেরোনোর সুযোগ নেই। সরকার যেহেতু বলতেছে বিদ্যুৎ তেলের সঙ্গে সমস্যা নেই, সুতরাং আমাদের তো ভার্চুয়াল কোর্ট ব্যাপারে কিন্তু আইনজীবী প্রয়োজন নেই। আমি আপনাদের পক্ষ থেকে ওনাদের রিকোয়েস্ট করছি আমরা যে আমাদের অ্যাকচুয়াল কোর্ট যাতে হয় এবং অ্যাকচুয়াল কোর্ট হওয়ার জন্য ভার্চুয়াল কোর্ট বাদ দেওয়ার রিকোয়েস্ট করছি। মাননীয় প্রধান বিচারপতি অন্যান্য মাননীয় বিচারপতিরা আমরা একটা আদেশ দিয়েছি, আমরা চিন্তা ভাবনা করব। এই জন্য সর্বশেষ অবস্থা পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা, ঠিক আছে। পরবর্তী প্রোগ্রামটা